আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব কিভাবে সাব কালার ইউজ করতে হয়। অনেক সময় সাব কালার ইউজ করার প্রয়োজন হয়। আমাদের মেন কালার একটাই থাকবে, বাট এখানে আমরা কিছু কালার ইউজ করব, বাট এটার জন্য আলাদা কোনো ইয়ান ক্যারিয়ার লাগবে না, একটা ইয়ান ক্যারিয়ারই চলবে। তো এই সাব কালার কিভাবে ইউজ করতে হয় এটা একটু দেখব। আমাদের এটা হলো একটা প্যাটার্ন। এটাতে একটা যদি শেপ ইনপুট করি, শেপে যাব, ওপেন অ্যান্ড পজিশন শেপ, দেন টিউটোরিয়াল সাব কালার, ক্লিক করলাম ওপেন। এটা হলো আমাদের শেপটা আসলো। এটা হলো আমাদের টোটাল প্যাটার্ন। তো এখানে যদি আমরা দুইটা পকেটের মার্ক হবে এখানে, তো অনেক সময় পকেট মার্ক বা কিছু নেকের রাউন্ড দিলে এগুলি আমাদেরকে মডিউল কালারে গিয়ে বুঝতে একটু সমস্যা হয়, এই জন্য সাব কালার ইউজ করব। সাব কালার ইউজ করার জন্য আপনাকে যেটা করতে হবে, আমাদের যে এইখানে এই কালার প্যানেলে যে এই রেগুলার কালারগুলি আছে, যতটুকু দেখতেছেন, তো এই কালারগুলি দিয়ে আমরা মূলত কাজ করি রেগুলার। বাট সাব কালার ইউজ করতে হলে আমাদেরকে যেতে হবে এই প্যানেলে, এই ইয়ান ক্যারিয়ার কালারে যেতে হবে। তো ইয়ান ক্যারিয়ার কালার থেকে যদি আমরা একটা কালার নেই, ফার্স্টে এই কালারটা নিব আমরা, নেভি ব্লু কালারটা, এন্ড দেন এটাকে যদি আমরা এই প্যাটার্নে দিয়ে দেই টোটাল, এটা হলো আমাদের মেন কালার এখন মূল প্যাটার্নের। তো এখানে আমাদের অনেক সময় নেকের যদি মার্ক দেই, যদি আমরা রাউন্ড নেক করি, এখানে একটা রাউন্ড নেকের শেপ করলাম। এখন এটাতে যদি একটা কালার ইউজ করতে যাই আমরা, আমাদের জাস্ট বোঝার সুবিধার্থে যে এই পোর্শনটুকু নেকের, দেন ওটার উপরে বেস করে আমরা নেকের মার্ক বসাবো। তো সেই ক্ষেত্রে যেটা করতে পারি, আমরা এখান থেকে একটা সাব কালার নিতে পারি। তো সাব কালার নেওয়ার জন্য এটাকে একটু ডিসিলেক্ট করে দিই, সিলেক্ট করা আছে, ডিসিলেক্টের জন্য আমাদেরকে ক্যান্সেল সিলেকশন এটাতে প্রেস করতে হবে। এন্ড দেন যে মেন কালারটা আছে এখান থেকে আমরা সাব কালার নিব। মেন কালারের উপরে মাউস রেখে মাউসের রাইট প্রেস করব, এন্ড দেন এখানে মিডলে আছে অ্যাড অ্যান্ড সিলেক্ট এ সাব কালার। তো আমরা এখানে প্রেস করব। প্রেস করার পরে মাউসের কার্সারে একটা কালার অ্যাড হয়েছে, এই যে খেয়াল করতে পারতেছেন আশা করি। তো এটাকে যদি আমরা এখানে একটু জাস্ট আমাদের রাউন্ড শেপটা লাইক এমন একটা শেপ করলাম, ওকে। দেন আমরা এখানে হোল মার্ক বসায় দিলাম, লাইক যদি এভাবে দেই আমরা, এটা হলো আমাদের মার্ক বসালাম। এন্ড দেন এখান থেকে এগুলিকে সিলেক্ট করব,
1 by 1 সিলেক্ট করতে পারেন, অথবা চাইলে আমরা টোটালটাকে একবারে সিলেক্ট করি, 1 by 1 না করে এখানে প্রেস করে নিলাম, দেন Ctrl+C কপি, দেন রিপ্লেস মিরর করে দিব, মডিউল মুভ স্ট্রাকচার প্লাস মিরর কালার এটাকে অ্যাক্টিভ করে দিয়ে মিরর করে দিব, দেন এখানে প্রেস করে দিব ওকে। তো এখন আমাদের যদি আমরা মডিউল কালার যাই, এটা হলো আমাদের নেকের মার্কিং, এবং সাথে সাথে এখানে একটা কালারও দেয়া আছে। তো এই কালারটা দিয়েও আমরা বুঝতে পারবো যে আমাদের নেকের মার্কিংটা কালার ইয়ান কালার ব্যাকগ্রাউন্ডে থাকা অবস্থায় অ্যান্ড মডিউল কালার ব্যাকগ্রাউন্ডে থাকা অবস্থায় এখানে বুঝতে পারবো। তো আরেকটা ব্যাপার হলো অনেক সময় পকেট মার্ক দেয়া লাগতে পারে, বা আদার্স যে কোনো কিছু যদি আপনি মডিউল কালারে বুঝতে সমস্যা হয় সেখানে সাব কালার ইউজ করতে পারেন। সে আমরা এখানে যদি আবার একটা কালার অ্যাড করি, এখন 2টা কালার অ্যাড হলো। তো এই হলো আমাদের, এটা হলো পকেট মার্ক, লাইক এটা হলো পকেট মার্ক, সরি লাইক এই দুটো হলো আমাদের পকেট মার্ক, এন্ড এটা হলো নেকের। এটা আমাদের জাস্ট দেখার সুবিধার্থে বুঝতে একটু সুবিধা হয় যে এখানে আমাদের নেক, এখানে পকেট হবে। দেন আমরা এখানে যেটা মডিউল কালারে আমরা ওইভাবে বুঝবো না, অনেক সময় কালারে থাকা অবস্থায় প্রয়োজন হয়। তো এটাই এখানে করলাম, এন্ড দেন আপনি এখানে আমরা 3টা কালার ইউজ করলাম, চাইলে কালার আরো কন্ট্রাস্ট করে নিতে পারবেন। সে আমাদের এই 2টা কালার খুবই ক্লোজ মনে হইতেছে, বাট এখানে 3টা কালার যদিও ক্লোজ মনে হইতেছে। তো আমরা এই কালারটাকে একটু চেঞ্জ করব। এই কালারটাকে চেঞ্জ করার জন্য আমাদের কালারে যাব, এটা এই কালারটা অ্যাক্টিভ আছে, দেন এই কালারটাকে চেঞ্জ কালারে যাব, একটু কন্ট্রাস্ট কালার দিব, একটু ডার্ক টাইপের ওকে। তাহলে এখানে আমাদের টোটাল কালার ইউজ হলো 3টা, মেন বডি কালার, পকেটের জন্য একটা কালার, এন্ড দেন হলো নেকের জন্য একটা কালার। তো এই 3টা কালার এখানে আমরা কালারে রেখে শো হইতেছে, বাট আমরা জানি যে আমাদের প্রোগ্রামে যখনই একের অধিক কালার ইউজ হয় প্রত্যেকটা কালারের জন্য একটা করে ইয়ান ক্যারিয়ার অ্যাড হয়। তো আমরা এখানে 3টা কালার ইউজ করলাম, বাট আমরা একটা ইয়ান ক্যারিয়ার ইউজ করতে পারবো। আর আমাদের যে রিপ কালারটাকে আমরা চাইলে মেন প্যাটার্নের কালারটা অ্যাড করে দিতে পারি। কালারের উপরে মাউস রেখে F6 প্রেস করব, এন্ড দেন এখান থেকে ম্যাজিক নিয়ে রিপ কালারটাকে আমরা মেন বডির কালারের সাথে ম্যাচ করে দিলাম। তাহলে আমাদের মেন কালার কিন্তু একটাই থাকলো, এই ব্লু কালারটা, আর এই 2টা হলো আমাদের সাব কালার, 2টা হলো জাস্ট আমাদের ট্রেস করার জন্য বা আমাদের দেখার সুবিধার জন্য। এখন আমরা যদি এটাকে কাট করি, কাট করলাম, এন্ড দেন আমরা ইয়ান ক্যারিয়ারে যাব, ইয়ান ফিল্ডে। ইয়ান ফিল্ডে যাওয়ার পরে আপনারা লক্ষ্য করতেছেন যে এখানে মাত্র একটা ইয়ান ক্যারিয়ার আসছে। এটা হলো ফিনিশিং এর জন্য, এটা হলো সুইং থ্রেডের জন্য, এবং 2 নাম্বারটা হলো আমাদের কম থ্রেডের জন্য। তাহলে 3টা হলো আমাদের কম্পালসারি যে 3টা ইয়ান ক্যারিয়ার ইউজ করতে হয় সেই 3টা, আর আমাদের মূল ব্যাকগ্রাউন্ড বা মূল প্যাটার্নের জন্য অনলি একটা ইয়ান ক্যারিয়ার ইউজ হয়েছে। বাট আমাদের এখানে কালার শো হইতেছে 3টা। যদি আমি মডিউল কালার যাই, নর্মালি মডিউল কালারে থাকলে আমাদের সলিড কালার দেখায়। তো কালার প্যাটার্নে থাকলে বা কালার ব্যাকগ্রাউন্ডে থাকলে একের অধিক কালার যদি দেই আমরা, সেই ক্ষেত্রে প্রতিটা কালারের জন্য একটা করে অতিরিক্ত ইয়ান ক্যারিয়ার দিতে হয়। তো
এইটাতে সাব কালার ইউজ করলে সেটা দিতে হয় না, জাস্ট আমাদের বোঝার সুবিধার্থে এইটা একটাই কালার কাজ করবে। জাস্ট আমরা ট্রেস করা বা আইডেন্টিফাই করার জন্য যে কোথায় কোন স্টিচটা আছে বা এই ধরনের অনেক সময় প্রয়োজন হয়, জাস্ট এটার জন্যই এই সাব কালার ইউজ করা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই হলো আমাদের মেন কালার, এই একটা ইস্যু হবে টোটালটার ভিতরে। এন্ড দেন যদি আমরা এক্সপ্যান্ডিং দেই, আমরা এক্সপ্যান্ডেও দেখতে পারবো আমাদের দুইটা কালার সহকারে। এটা আমাদের জাস্ট বোঝার সুবিধার্থে, অনেক সময় প্যাটার্ন বড় থাকলে একটু দেখতে বা বুঝতে সুবিধা হয় যে এখানে কি কি ডিজাইন বা কি ইউজ হয়েছে, এটা বোঝানোর সুবিধার্থে এই সাব কালার ইউজ করা হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে বা কমেন্ট বক্সে লিখবেন। অনেক সময় অনেকে কমেন্টসে লেখেন, বাট আমি আসলে ওইভাবে অ্যান্সার করতে পারি না। অনেক সময় সময়ের একটু ব্যস্ততা থাকে বা ওইটার উত্তরটা একটু আপনাকে ভালোভাবে বুঝাই দিতে হবে বা এরকম একটা ব্যাপার থাকে, এই জন্য আসলে উত্তরই দেওয়া হয় না। তো চেষ্টা করব এবং আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আরো নতুন নতুন টিউটোরিয়াল করার চেষ্টা করব। আর যারা এই যাবৎকাল আমাদের ভিডিওগুলি দেখছেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন পরবর্তী ভিডিওতে আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আর যদি এই ভিডিওটা থেকে কিছুটা হলো আপনার উপকারে আসে, একটু থ্যাঙ্কস লিখে যাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।